ঘূর্ণিঝড় রিমলের 3 দিন পর আবারও ঝড় বৃষ্টি জেলা জুড়ে। গতকাল রাত থেকে শুরু হয়েছে বৃষ্টিপাত, তার জেরেই ক্ষতিগ্রস্ত হুগলির আরামবাগ। ঝোড়ো হাওয়ার জেরে গোঘাটের রাস্তার মধ্যে উপড়ে পড়ল আস্ত একটা গাছ, যার ফলে ব্যাহত পথ চলাচল। গাছ পড়ে যাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে, ভোগান্তিতে ওই এলাকার 5 গ্রামের মানুষজন। গত সোমবার ঘূর্ণিঝড় রিমেলের দুর্যোগ কাটে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা সহ আরামবাগে। তার ঠিক 3 দিন পর অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে আবারও শুরু হয় ঝড় বৃষ্টি, আর তার থেকেই শুরু হয় এই নতুন বিপত্তি। রাত্রে প্রচণ্ড ঝড় হয়েছে। ঝড়েতে গাছ বন্ধ হয়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, স্কুলের ছেলেমেয়েরা যেতে পারছে না। চেষ্টা করে দেখা হচ্ছে সব গ্রামের লোক মিলে রাস্তা পরিষ্কার করা। হঠাৎই এরকম ওই তো হঠাৎই কালকে বৃষ্টি হওয়ার কথাই থাকে না। হঠাৎই তো রাত্রে হয়ে গেল 3টের সময় দাম করে একটা আওয়াজ উঠলো। এই আমার অ্যাজবেস্টারগুলো চলে গেছে কলঘাটে। যান চলাচল তো বন্ধ। যান চলাচল তো বন্ধ, এখন সব তো ঘুরে ঘুরে ওইদিকে যাচ্ছে পচা কাছে। এটা জায়গাটার নাম কি? জায়গাটার নাম নবাসন মোড়। আপনার নাম? আমার নাম তুষ্টপদ কুণ্ডুর। গতকাল রাতের ঝড় বৃষ্টি থেকেই গোঘাটের নবাসন এলাকার গ্রামের মূল রাস্তার উপরে উপড়ে পড়ে আস্ত একটি বড় গাছ। তার জেরেই ব্যাহত 5টি গ্রামের মানুষের পথের চলাচল। মানুষের দাবি, তাদের 5টি গ্রামের মূল রাস্তাই একটাই, আর তাতেই গাছ পড়ে যাওয়ায় তাদের চলাচলে ব্যাপক সমস্যা হয়েছে। এমনকি ওই গাছে বিদ্যুতের তার পড়ার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে এলাকায়। সব মিলিয়ে চরম সমস্যায় পড়েছেন এলাকার বাসীরা। তাদের দাবি, প্রশাসন যদি অতি দ্রুত সেখান থেকে গাছটি সরিয়ে দেয় এবং সেখানকার অবস্থা আবারও স্বাভাবিক করে দেয়, তার আবেদন জানাচ্ছেন তারা। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা রজত দত্ত তিনি বলেন, গতকাল রাত 3টে নাগাদ তারা বিকট একটি শব্দ শুনতে পান। সেই সময় থেকেই বাড়িতে তাদের কারেন্ট চলে যায়। ভোরবেলা রাস্তায় বেরিয়ে তারা দেখতে পান রাস্তার ধারে থাকা একটি বৃহৎ গাছ তা একেবারে মাটি থেকে উপড়ে পড়েছে। একেবারে রাস্তার মাঝ বরাবর পড়ে থাকায় ব্যাহত হয়েছে যান চলাচল ওই এলাকায়। পাশাপাশি 5টি গ্রামের মূল রাস্তার উপর দিয়ে যা গেছে এবং সেই গাছ সেই রাস্তায় পড়ে থাকার জন্য যান চলাচল ব্যাহত হয়েছে। গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে বিদ্যুতের তার, ফলে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়েছে। তারা প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছেন যাতে দ্রুত কোনো রকম ব্যবস্থা নেয় তারা। এটা নবাসনের তেমাথানি মোড়। এখানে আনুমানিক ভোর 3টে নাগাদ এই গাছটি কালকে পড়ে যাওয়ার পর এখানে পুরো কারেন্টের তার, পাশের গ্রাম নারায়ণপুর, ওই গ্রামের কারেন্টের তার পুরো ছিঁড়ে গেছে। সঙ্গে এখানে রাস্তা পুরোপুরি বন্ধ। সকাল থেকে মানে এই রাস্তা পারাপার করা যাচ্ছে না, খুবই কষ্টের সঙ্গে আমরা রাস্তা পেরোচ্ছি। কেউ আরেকটি রাস্তা পচাখালি দিয়েও যাচ্ছে, তাই আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা পঞ্চায়েত এবং প্রশাসনকে জানতে চাই যে তাড়াতাড়ি যাতে এই রাস্তাটা পরিষ্কার হয়ে যায় এবং মানুষ আবার স্বাভাবিকভাবে যে বিদ্যুৎ আছে বিদ্যুতের সংযোগ পায় বা রাস্তায় চলাচল করতে পারে। মানুষের তো অনেকটা কষ্টের মধ্যে হচ্ছে, পারাপার করতে পারছে না। হ্যাঁ, অসুবিধা তো হচ্ছে। ভোর থেকে এই রাস্তাটা 5টা গ্রামের মেন রাস্তা, মানে মেন রোডে উঠতে গেলে 5টা গ্রামের এটা হচ্ছে মেন। সেই জায়গা থেকে এটা অসুবিধা তো হচ্ছে। কিছু মানুষ ঘুরে যাচ্ছে, কিছু মানুষ এখানেই অসুবিধা করে যাচ্ছে। এইরকম এখন অবস্থা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে নবাসন তেমাথানি মোড়। আপনার নাম? আমার নাম রজত দত্ত। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।